দায়িত্ব এমন একটা বিষয় যেটা ঘাড়ে এসে পড়লে নিজেকে অনেক বেশি বড় লাগে, এটাই সত্যি কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বরিশালে আমার মাকে ডাক্তার দেখাতে নিয়েছিলাম। তখন ভেবেছিলাম যে মা ছোটোবেলায় আমার সব সময় সাথে সাথে থাকতো, আমি যেখানে যেতাম মা সাথে থাকতো। একা কোনো কিছু করার কথা ভাবতেই পারতাম না। আর আজকে আমার অনেক দায়িত্ব, যেহেতু আমি বড়, আমার কোনো ভাই নেই। মাকে ডক্টর দেখাতে নিয়ে এসেছি আর এখানে ওয়েট করতেছিলাম। ওদিনকার মতো মায়ের সব পরীক্ষা নিরীক্ষা ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপরে পরের দিন আমি নিজে ডাক্তার দেখানোর জন্য আবার সেখানেই চলে এসেছি। এরপর আমার সিরিয়াল একটু পরে ছিল বলে আমি এখানে বসেছিলাম স্টেডিয়ামের ভিতরে। তো অনেক ভালো লাগছিল, ওদিনকার ওয়েদারটা মোটামুটি ভালো ছিল। তো বসে বসে ভাবতেছিলাম যে একা কত দায়িত্ব এখন করতে হয়, যেটা আমি কখনো নিজে একা কোথাও ডাক্তার দেখাতে আসবো বা একা পথ চলবো এটা কখনো ভাবতেই পারতাম না। আর এখন এগুলো কিছু মনেই হয় না, এখন আসলে এগুলো সব মনে হয় যে দায়িত্ব, তাই করতে হবে, করতে পারি। তো বাসা থেকে আমি আসলে কাউকে নিয়ে আসি নাই, আমার বাচ্চারা বাসায় ছিল। ফুপুর বাসায় এখানে উঠেছি। তো চিন্তা করলাম যে আমি একাই যাই, কারণ কেউ সাথে নেওয়ার থেকে ওদেরকে বাসায় বসে সামলানো সেটা বেশি ভালো হবে। তো তারপর আর কি নিজে একা বসে বসে খাওয়া দাওয়া করছিলাম, চা খেয়েছিলাম, তারপরে চিপস নিলাম, এরপরে একটু ফ্রুট খেলাম। তারপরে নিজে ডক্টর দেখানো শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা করলাম। তো এভাবেই আসলে জীবনে এক একটা পর্যায়ে এসে নিজেকে অনেক বেশি দায়িত্ব নিতে হয়। তো অনেকে জিজ্ঞেস করবেন আপনার হাজব্যান্ড যায়নি? না, আসলে আমার হাজব্যান্ডের একটু কাজের চাপ পড়ে গিয়েছিল, এই জন্য ও যেতে পারেনি। এর পরের দিন আমি সকালে উঠেই খুব তাড়াতাড়ি করে গিয়েছিলাম সদরে একটু কেনাকাটা করার জন্য। তো হ্যাঁ, ডক্টর দেখানোর উদ্দেশ্য আসলেও আসলে অনেক দিনের জন্যই এসেছিলাম। আ এজন্য হাতে সময় ছিল। ভাবলাম যে একটু কেনাকাটাও করি। তো বাচ্চাদের জন্য জুতো কিনতে গিয়েছিলাম। আর এভাবে ওরা হওয়ার পরে ওদের সব কিছুই মোটামুটি আমি চুজ করেই কিনি। তাই আমার একা একা কেনাকাটা করতেও বেশ একটা সমস্যা হয় না। তো এরপরে একটা দোকানে আসলাম, কারণ বাচ্চাদের জন্য তো খেলনা লাগবেই আর আমারও কিছু কেনার ছিল। তো এই সব কিছু মিলিয়ে বাচ্চাদের জন্য আপনি যা কিছুই কিনেন না কেন, ওদের জন্য মানে খেলনা হচ্ছে গিয়ে এটা তাদের সবথেকে প্রিয় জিনিস। আর এটা ছাড়া যদি আমি বাসায় যাই তাহলে আমাকে অনেক মানে ঝামেলায় পড়তে হবে। আমি সেই ঝামেলা নিতে চাচ্ছিলাম না। তাই তাদের জন্য দুজনের জন্য ২ টা খেলনা কিনে নিয়েছিলাম, পুতুল নিয়েছিলাম। তারপর কি আমি বাসার উদ্দেশ্যে রওনা করলাম। তারপরে আমার একটু ক্ষুধা লেগেছিল, তো ভাবলাম যে একা এসেছি তাতে কি হয়েছে, একা বসে কি খাওয়া যাবে না? তারপরে তারপরে আ দেখলাম যে একটা টেস্টি ট্রিটের দোকান। তো মামাকে বললাম যে রিক্সাটা সেখানে থামাতে। তো আমি এই আসলে এতগুলো ব্যাগ নিয়ে আমার ঝামেলাই হচ্ছিল। তো তারপর কিছু করার নাই, ক্ষুধা যেহেতু লেগেছে খেতে তো হবেই। তো এখানে এসে টেস্টি ট্রিটের খাবার আমার সবসময়ই পছন্দ, বিশেষ করে কেক তো কথাই নেই। তো আমি একটা চকলেট ওভারলোডেড কেক অর্ডার করেছিলাম, মানে ১ পিস। আর হচ্ছে গিয়ে একটা বার্গার অর্ডার করেছিলাম। তো সেটাই আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি বাসা থেকে খুবই সিম্পলভাবে বের হয়েছিলাম কেনাকাটার উদ্দেশ্যে। আমাকে জানি খুব খারাপ লাগছে। এরপরে আমি আমার খাবার চলে এসেছে। তো খাবারটা আস্তে আস্তে শেষ করলাম। আর খুবই মজা ছিল। আর আমার তো কেক অনেক বেশি পছন্দ। আর বার্গারটাও খারাপ ছিল না। ছোট একটা বার্গার অর্ডার করেছিলাম। তো সেটাও ভালো ছিল। তো একা একাই বসে বসে খাচ্ছিলাম আর আশেপাশে তাকাচ্ছিলাম। মানুষগুলো আমার দিকে তাকিয়ে আছে, আমি একা এসেছি। তো একা কি আসলে নিজেকে একটু সময় দেওয়া যায় না, বলেন তো? এরপর খাওয়া-দাওয়া শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা করলাম। এভাবেই বরিশালে আমার ডাক্তার দেখানো, মাকে দেখানো প্লাস কেনাকাটা সব কিছুই ভালো হয়েছিল। এটা অনেকদিন আগের ভিডিও ছিল, আপনাদের সাথে একটু পরে শেয়ার করলাম। আমি ভিডিওটা চেষ্টা করেছি ছোট করার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।